পবিত্র দিনকে ভঙ্গ করা যাবে। চেষ্টা করতে হবে যে পবিত্র দিনে আমি যেন মণ্ডলীতে যাই, আমি যেন চার্চে যাই। কেন কেন আমি চার্চে যাব? একটা জিজ্ঞাসা চিহ্ন। কি লাভ পাবো? না, এটা লাভ আপনি পাবেন। চার্চে আপনি এলে আপনি পবিত্রতা নিয়ে যাবেন। হালেলুয়া। চার্চে আপনি এলে হ্যাপিনেস অর্থাৎ শান্তিকে নিয়ে যাবেন। চার্চে আপনি এলে নিজের পাপ যেগুলো এক সপ্তাহের মধ্যে যেখানে আপনি করেছিলেন সেখান থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। হালেলুয়া। আপনি যে ভুল ত্রুটি এক সপ্তাহের মধ্যে করেছেন সেখান থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। এবং আপনার মধ্যে যে প্রভু আছে, জীবিত আছে। অনেকের মধ্যে প্রভু আছেন তো, কিন্তু সবার মধ্যে জীবিত নেই। অনেকজন মেরে ফেলেছে। হ্যালো, কেন প্রভুকে তারা মেরে ফেলেছে? ঈশ্বরের পবিত্র আত্মাকে তারা লাইফ থেকে কেন সরিয়ে ফেলেছে? কারণ তারা কি করে? তারা মণ্ডলীতে আসে না। আপনি যেটুকুই শুনলেন সেইটুকুতেই, আপনার মণ্ডলীতে আসাতেই ঈশ্বর অত্যন্ত খুশি হয়ে যায়। হ্যালো, হালেলুয়া। ঈশ্বর অত্যন্ত খুশি হয়ে যায় মণ্ডলীতে। এই জন্য আমি আপনাকে ডাকছি না যে আপনি এসে চেয়ার ভর্তি করুন। আমি চাইছি কি ঈশ্বর যে কাজের জন্য আপনাকে ডেকেছেন সেই কাজটা যাতে আপনি করুন। বুঝতে পারছি? হালেলুয়া। তাহলে মণ্ডলীতে না আসলে কি হয়? সুখী হতে আমরা কিন্তু পারবো। আর এটাই লেখা আছে, দেখুন 4:14 পথে লেখা আছে। এখানে দুটো বাক্যের মধ্যে সমস্ত কিছু উল্লেখ করা আছে। দেখুন, যিশায়া 58:14 মধ্যে পড়ুন যে কেউ। হ্যাঁ, আর হালেলুয়া। এই 14 পদের মধ্যে ঈশ্বর তিনটে আশীর্বাদকে মানুষের জীবনে রেখেছে। আমেন। তিনটে আশীর্বাদ শুনুন। প্রথম বলছে যে মানুষ কি চায়? মান সম্মান চায়। এবং 1 নম্বরে চায় উঁচুতে মানুষ থাকতে চায়। মানুষ চায় যাতে আমার কেউ প্রশংসা করুক। কি করুক? প্রশংসা করুক যে অমুক খুব ভালো, অমুক 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 এরকম সেরকম। মানুষ এটা চায়, মানুষ এটা চায়। তো ঈশ্বর এখানে বলছে আমি তোমাকে উঁচুতে রাখবো। হালেলুয়া। যদি তুমি মণ্ডলীতে আসো আমি তোমাকে উঁচুতে রাখবো, প্রথম। দ্বিতীয় বলছে আমি তোমাকে খাবারও দেব। হালেলুয়া। তৃতীয় বলছে আমি তোমায় শান্তিও দেবো। কি দেবো? শান্তিও দেবো। প্রেজ দ্য লর্ড। তাহলে মণ্ডলীতে না আসার কারণে আমরা 3 ধরনের আশীর্বাদ থেকে আমরা আমাদের জীবনকে বঞ্চিত করছি। সেগুলো হলো, প্রথম হলো আপনি সুখ থেকে বঞ্চিত হচ্ছেন। দ্বিতীয় আপনি খাবার থেকে বঞ্চিত হচ্ছেন। তৃতীয় আপনি মান সম্মান থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। দেখুন, এবার ভাবুন আপনার মণ্ডলীতে যাওয়া কত আপনার লাইফে ইম্পর্টেন্ট, কত গুরুত্বপূর্ণ বিষয়। বুঝতে পারছি? হালেলুয়া। কত গুরুত্বপূর্ণ বিষয় যে মণ্ডলী থেকে আমি যখন বঞ্চিত হচ্ছি, পবিত্র দিন থেকে যখন আমি বঞ্চিত হচ্ছি, পবিত্র দিন থেকে আমি যখন সরে যাচ্ছি। আমি আরো বলেছি আপনাকে, ইম্পর্টেন্ট বা বহুত মেডিকেল ছাড়া আপনি ইচ্ছাকৃত যদি ভঙ্গ করছেন তাহলে কিন্তু এই 3 ধরনের আশীর্বাদ থেকে আপনার জীবন কিন্তু বঞ্চিত হচ্ছে। আর সত্যি আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যার মধ্যে আপনি যুক্ত আছে, যার জন্য আপনি আসতে পারছেন না। তার জন্য ঈশ্বর কিছু ব্লেসিং উনি আপনার জীবনে কিন্তু দিয়ে রাখবেন। হালেলুয়া। তার 3 ধরনের আশীর্বাদ আমরা আমাদের জীবনে 100% আমরা অনুভব করতে পারি যদি আমরা পবিত্র দিনে আমরা আসি। কেন পবিত্র দিন? এই জন্যই, কারণ পবিত্রতার মধ্যে আসলে পবিত্রতার সঙ্গে আপনি মিশে যাচ্ছেন। হ্যালো, হালেলুয়া। আপনি চোরের সঙ্গে গেলে আপনি চোরের সঙ্গে মিশে যাচ্ছেন, 100% নিশ্চিত আপনাকে জেল খাটতে হবে, আপনাকে কি করতে হবে? মার খেতে হবে, আপনাকে অপমান সহ্য করতে হবে। কিন্তু আপনি যখন পবিত্রতার মধ্যে, পবিত্রতার দিনে আপনি যখন নিজেকে এসে উপস্থিত করছেন, তখন আপনার জীবনে 3 ধরনের ব্লেসিং কিন্তু কাজ করবে। কি? প্রথম সুখ, দ্বিতীয় খাবার, তৃতীয় উঁচু জায়গায় সম্মান। হালেলুয়া।
কার কাছেও আশা করার দরকার নেই যে আমার প্রশংসা করো, আমার নাম নিচে চলে যাবে। আরে যার হাত উপরে আছে সে কোথায় নিচে যাবে? হ্যালো, হালেলুয়া। পুরো পৃথিবীটা কে পরিচালনা করছেন? প্রভু পরিচালনা। আমেন। তাহলে মণ্ডলীতে না আসার কারণে আমরা 3 ধরনের আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হচ্ছি। 3 ধরনের আশীর্বাদ: সুখ, খাবার, আর আর ইয়েস, হালেলুয়া, মান সম্মান, প্রশংসা। লোক আমাকে বল, ওয়াও, জেন্টালম্যান, জেন্টাল গার্ল যাচ্ছে, জেন্টাল বয় যাচ্ছে, ওয়াও, হালেলুয়া। মানুষকে দেখবেন, মানুষ প্রশংসা অনেক পছন্দ করে। আপনি যে চোরের কাছে গিয়ে যদি প্রশংসা করবেন না, খুব যদি আপনি তার ভুল ধরিয়ে দিয়েছেন তাহলে কিন্তু আপনাকে আর খাওয়াবে না সে। কিন্তু সে যাই করুক না কেন, আপনি প্রশংসা করুন, ও ভেরি গুড, সত্যি কি সুন্দর, ও, তাহলে তালা ভেঙে নিয়ে চলে আসবে একদম আপনার জন্য সবকিছু। হালেলুয়া। তো মানুষ কি চায়? প্রশংসা চায়। কি চায়? আর এই প্রশংসা, মানুষের প্রশংসা, সে তো কিছু সময়ের জন্য, কিন্তু ঈশ্বর যখন ওই মুখকে বলবে তুই প্রশংসা করতেই থাক, সেটা কিন্তু কন্টিনিউ চলতেই থাকবে। হালেলুয়া। কন্টিনিউ সেটা কিন্তু চলতেই, বুঝতে পারছি? হালেলুয়া। চেষ্টা করতে হবে আমরা যেন পবিত্র দিনকে যাতে অপবিত্র না করি, নাহলে কিন্তু আমরা সুখে শান্তিতে থাকতে পারবো না। সুখে শান্তিতে আমরা থাকতে পারবো। আমরা প্রভুর লোক, কিন্তু আমি প্রভুর সঙ্গে দেখা করতে যাচ্ছি না, বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছি না। এক সন্তান বাবার সঙ্গে সাক্ষাৎ করতে যাবে না, এক সন্তান বাবার সঙ্গে দেখা করতে যাবে না। সে বাবা ভালো থাকবে বা সে ছেলে ভালো হবে? কোনোদিনই ভালো হবে না। কারণ ছেলেকে বাবার কাছ থেকে অনেক শিক্ষা তাকে নিতে হবে, বড় পর্যন্ত, লাস্ট পর্যন্ত। হালেলুয়া। যে শিক্ষাগুলো ঈশ্বর তার বাবাকে দিয়ে রেখেছে। প্রেজ দ্য লর্ড। তাহলে সুখী হতে গেলে মণ্ডলীকে ভঙ্গ করলে হবে না, পবিত্র দিনকে অশুদ্ধ করলে হবে না। অশুদ্ধ মানে আমি নিজের ইচ্ছায় আমি যাচ্ছি, ঠিক আছে? হালেলুয়া। 3 ধরনের আশীর্বাদ। এবার আপনি তো শিখে গেছেন, আরেকবার বলুন। প্রথম কি? সুখ। প্রথম চাই সুখ। তারপরে খাবার পায় আর না পায়, খাবার ডাল ভাত জল ভাত হলেও চলবে, কিন্তু সুখ চাই। হালেলুয়া। জল ভাত হলেও চলবে, চিড়ে ভাজা হলেও চলবে, পাঁপড় ভাজা হলেও চলবে, কিন্তু সুখ চাই। হালেলুয়া। যেন সুখ হৃদয়ে চাই। তারপর প্রশংসা। হালেলুয়া। মানুষ প্রশংসা চায়, আদর চায়, সম্মান চায়। মানুষ সে বুড়ো হয়ে যাক, বুড়ি হয়ে যাক, দেখবেন লাস্টের বেলা দেখবেন অনেক সময় দেখবেন অনেক সংসারের মধ্যে যখন বুড়ি হয়ে যায় না, আর নতুন নতুন বৌমা আসে, যে বুড়িগুলো ভাবে আমি এত বড় সিনিয়র ম্যাচুরিটি একজন বুড়ি, আমি অমুক দিদি দাদা, আর আমাকে এই মেয়ে, এই ছোট, এই হাড়াগত এই মেয়ে আমাকে সম্মান করে না। হ্যালো, হ্যাঁ, ভুলে যায় ভেতরে ভেতরে একদম। বুঝতে পারছি? হালেলুয়া। প্রত্যেকের জীবনে লালসা আর লোভ আছে আমাদের মধ্যে যে আমার প্রশংসা করো। হ্যাঁ, অবশ্যই আপনি প্রশংসা, শান্তি আর খাবার, এই 3 ধরনের আশীর্বাদ পাওয়ার যোগ্য। এই জন্য ঈশ্বর আপনাকে মনোনীত করেছেন। এই জন্য আর একটি বার আমার দ্বারা আপনাকে রিমাইন্ড, অর্থাৎ মনে করিয়ে দিতে চাইছেন প্রভু, কি তুমি যেন পবিত্র দিন থেকে যেন সরে না যাও। সবচেয়ে বড় কাজ হচ্ছে রবিবার দিন মণ্ডলীতে। এই জন্যই পুরো বিশ্বে রবিবার দিন অফিসকে বন্ধ রাখা হয়। হালেলুয়া। কোথা থেকে এই বন্ধের দিনটা নেওয়া হয়েছে? বাইবেল থেকে। হালেলুয়া। শুধু ইংরেজিতে বলো না যে এটা সানডে, এটা পবিত্র দিন, হলিডে। আমেন। হালেলুয়া। কেন মানুষ সুখে নেই? সুখ কে চায় না? সবাই চায়। আর সুখ কি কোনো বাজার থেকে পাওয়া যায়? কোনো সোনা থেকে পাওয়া যায়? কোনো চাঁদের উপর থেকে পাওয়া যায়? সুখ কিন্তু উপর থেকে আসে, প্রভু হইতে আসে। আমেন। প্রভু হইতে। প্রভু এই জগতের মধ্যে অনেক রকমের ফল ডল তিনি রেখেছেন। আপনি পেট ভরে খেতে পারেন,
কিন্তু সুখ আলাদা জিনিস, যেটা দেখা যায় না, সেটা মানুষের জন্য প্রয়োজন। সুখ না হলেও হজম হয় না, জানেন? সুখ না হলেও কিন্তু হজম হয় না, সুখ না হলেও কিন্তু রাতে ঘুম আসে না। তো আজকের যে হেডলাইন হচ্ছে মানুষ কেন সুখী নেই। সুখী হতে গেলে তাকে কি করতে হবে? সুখী হতে গেলে কি করতে হবে? দুটো নাম, মানুষ কেন সুখী নেই এবং সুখী হতে গেলে তাকে কি করতে হবে। আর কে সুখ চায় না বলো? সব চায়। আর প্রভুর কাছে সব ধরনের সুখ আছে। আমেন। সব ধরনের সুখ আছে। তাহলে তার জন্য কি পড়তে হবে? যিশায়া 58 অধ্যায় 13 থেকে পড়তে হবে যদি আপনি সুখ চান। খুলুন বাইবেল। তো ওখানে আমরা পড়লাম কি সুখ পেতে গেলে কি করতে হবে। সর্বপ্রথম বলছে 13টা বলছে বিশ্রাম দিনকে উল্লঙ্ঘন করলে হবে না। পবিত্র দিনকে উল্লঙ্ঘন করলে হবে না। আমার দিকে তাকিয়ে, পবিত্র দিনকে যদি তুমি উল্লঙ্ঘন করো তাহলে তুমি সুখী হতে পারবে না। এই পবিত্র দিনে যাওয়ার জন্য যার কাছে আমি কাজ করেছিলাম, যে ঠিকাদার, সেই কাজের মধ্যে আমি সবচেয়ে 1 নম্বর ছেলে ছিলাম, ভালো কাজ করতাম। আমি কাজ করব না, এই জন্যই রবিবার আমাকে ঈশ্বরের কাছে যেতে হবে। তার জন্য মিথ্যা অপরাধে সাইকেল চুরির কেস দিয়ে দিয়েছিল, কিন্তু প্রভু সেখান থেকে বাঁচিয়ে দিয়েছে। হালেলুয়া। কিসের জন্য? না আমি মন্ডলীতে যেতে চাই, তুমি আমাকে 6 দিন যত কাজ করাবে করাও। যদি সত্যি আপনি প্রভুর নামে যদি ইমানদার সঙ্গে আপনি চলছেন, তাহলে মনে রাখবেন জিতবেন কিন্তু আপনি। আমেন। আপনাকেই জিততে হবে, প্রভু জিতাবেন। যদি সত্যেরই যদি অসম্মান হয়ে যায় তাহলে মানুষ কোথায় দাঁড়াবে? হ্যালো, হালেলুয়া। সত্য করেও যদি তার কোনো কিছু না পাওয়া যায় তাহলে মানুষ কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? তাহলে সে ঈশ্বরকে মানবেই না, ঈশ্বরকে মানবে না। বুঝতে পারছি? তাহলে সুখ আমরা পেতে চাই, প্রত্যেকেই পেতে চাই। তাহলে সুখী হতে গেলে কি হতে হবে? না মণ্ডলীকে অশুদ্ধ করলে হবে না, অর্থাৎ মণ্ডলী যাবার দিনকে নিজের কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকলে হবে না। ভালো করে শুনে নাও। অনেক সময় হ্যাঁ, এখানে আরেকটু অপশন, আরেকটু সুযোগ আমি আপনাকে বলে দিই। আপনি খুব ইমার্জেন্সি বা খুব মেডিকেলের মধ্যে আপনি ফেসে আছেন, পড়ে আছেন, সেটা আলাদা বিষয়, সেটা মেনে নেওয়া যাবে। কিন্তু এমনও কোনো গুরুত্ব, এমনও কোনো বড় কাজ আপনার কাছে নেই, তাহলেও কিন্তু আপনি গমের আটা আর সাদা চাল ভাত খেয়ে আপনি শুয়ে আছেন বাড়ির মধ্যে আর টাইম পাস করছেন আপনি এপুল ওপুল, তাহলে মনে রাখুন আপনার লাইফে কিন্তু সুখ থাকবে না। বুঝতে পারছি? হালেলুয়া।